আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যুদ্ধ নয়, ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি এটা নিয়ে বেঁচে থাকতে চাই। এইটা কিন্তু মানুষের মুখের ভাষা। এটা মানুষকে আপনি বললেই দেখবেন আপনার অধিকাংশ 100 জনের মধ্যে 100 জনই বলছে আমরা যুদ্ধ চাই না, শান্তি সম্প্রীতি মিলেমিশে একটা সুন্দর পৃথিবী তৈরি করতে চাই। অথচ আপনার বাস্তবতা সম্পূর্ণরূপে একটা ভিন্ন দিকে মোড় নেয়। বাস্তবতার সাথে মানুষের এই মুখের কথার কোনো মিল থাকে না, যারই ফলে পৃথিবী একের পর এক ধ্বংসযজ্ঞ দেখে। পৃথিবীর সভ্যতার ধ্বংস দেখা যায়, পৃথিবীর সংস্কৃতির ধ্বংস দেখা যায়, নিরীহ মানুষের জীবন চলে যাওয়া, আর্তনাদ, এগুলো এখন মানুষের দৈনন্দিন জীবনের দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন ইরান, ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্র সহ মধ্যপ্রাচ্যে কী পরিমাণ যুদ্ধের ভয়াবহ তাণ্ডব চলছে। এই তাণ্ডব থেকে রক্ষা পেতে ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব পেশ করেছিল রাশিয়া যুদ্ধবিরতি প্রস্তাব পেশ করেছিল। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমরা জানি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য 15টি রাষ্ট্র। সেই 15টি রাষ্ট্রের মধ্যে 4টি রাষ্ট্র অর্থাৎ 4টি দেশ কেবল ভোট দিয়েছে, বাকি 2টা বিপক্ষে ভোট দিয়েছে আর 9 জন ভোট দেনে বিরোধী ছিল। অর্থাৎ বিষয়টি এরকম, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়নি। রাশিয়ার পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবে ভোট দেয় 4টি দেশ, বিপক্ষে অবস্থান নিয়েছিল অর্থাৎ বিপক্ষে ভোট দিয়েছিল 2টি দেশ, ভোটদানে বিরত ছিলেন 9টি দেশ। নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাশ হতে কমপক্ষে 9টি ভোট প্রয়োজন। যুদ্ধবিরতির প্রস্তাব ব্যর্থ হওয়ার ক্ষোভ ঝেড়েছে রাশিয়া। তাদের অভিযোগ, চলমান পরিস্থিতিতে শান্তিপূর্ণ অবস্থান না নিয়ে আন্তর্জাতিক আইনগুলোকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে দেশগুলো। ভোটের ফলাফলকে লজ্জাজনক আখ্যা দিয়েছে রাশিয়া। অর্থাৎ এই মুহূর্তে আপনারা জানেন মধ্যপ্রাচ্যের কারণে পুরো দুনিয়াতে যে সংকট, যে হাহাকার শুরু হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। ইউরোপের ডিজেল সংকট দেখা দিয়েছে, সৌদি আরবের চাল সংকট দেখা দিয়েছে, পাশাপাশি আরও বহু রাষ্ট্র, পাকিস্তান অলরেডি তেল সংকটের কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠান সহ অফিস আদালত সহ বহু প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। বাস্তবতা কতটা জঘন্য এবং খারাপ জায়গায় যে পৌঁছেছে এটা বলার অপেক্ষা রাখে না। ইরানের আকাশ থেকে কালো বৃষ্টি হচ্ছে, এই কালো বৃষ্টি ইজ নট এ গুড সাইন ফর এ কান্ট্রি। এইটি একটা দেশের জন্য কোনোভাবেই শুভকর, কল্যাণকর সিম্বল হতে পারে না, লক্ষণ হতে পারে না। বাহরাইনে আপনার ফসফরাস মারছে, যা বাতাসের সাথে মিশলে সেটা অগ্নি সৃষ্টি করে, গায়ে পড়লে সেটাকে দগ্ধ করে দেয়। ইতিমধ্যে পড়ছে একের পর এক, মানে আপনার মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ রাষ্ট্রের এলপিজি গ্যাস, তেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দেওয়া হচ্ছে। ইরানকে তো এমনিতে তামা করে দিয়েছে। ইসরায়েলের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়ে গেছে বা যাচ্ছে। কিন্তু দিন শেষে যে আমরা কেউই যুদ্ধবিরতি চাচ্ছি না, যুদ্ধবিরতি প্রস্তাব পাশ হচ্ছে না, এর চেয়ে লজ্জার আর কি হতে পারে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।